بسم الله الرحمن الرحيم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعوننا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হামিম। এটা পরম দয়ালু ও মেহেরবান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জিনিস। এটি এমন এক গ্রন্থ যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আরবি ভাষার কোরআন সেই সব লোকদের জন্য যারা জ্ঞানের অধিকারী, সুসংবাদ দানকারী ও সতর্ককারী। কিন্তু তাদের অধিকাংশ লোকই তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনতেই পায় না। তারা বলে, তুমি আমাদের যে জিনিসের দিকে আহ্বান জানাচ্ছ সে জিনিসের ব্যাপারে আমাদের মনের উপর পর্দা পড়ে আছে, আমাদের কান বধির হয়ে আছে এবং তোমার ও আমাদের মাঝে একটি পর্দা আড়াল করে আছে। তুমি তোমার কাজ করতে থাকো, আমরাও আমাদের কাজ করে যাব। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون হে নবী, এদের বলে দাও, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেয়া হয় যে একজনই মাত্র তোমাদের ইলাহ, কাজেই সোজা তাঁর প্রতি নিবিষ্ট হও এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। মুশরিকদের জন্য ধ্বংস যারা যাকাত দেয় না এবং আখিরাত অস্বীকার করে। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নিশ্চিতভাবে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين হে নবী, এদের বলো, তোমরা কি সেই আল্লাহর সাথে কুফরি করছো এবং অন্যদেরকে তাঁর সাথে শরীক করছো, যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি বিশ্বজাহানের সবার রব। তিনি পৃথিবীকে অস্তিত্ব দানের পর উপর থেকে তার উপর পাহাড় স্থাপন করেছেন এবং তাতে বরকত দান করেছেন, আর তার মধ্যে সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুসারে সঠিক পরিমাপে খাদ্য সরবরাহ করেছেন। এসব কাজ 4 দিনে হয়েছে। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন, যা সেই সময় কেবল ধোঁয়া ছিল। তিনি আসমান ও জমিনকে বললেন, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তোমরা অস্তিত্ব ধারণ করো। উভয়ই বলল, আমরা অনুগতদের মতোই অস্তিত্ব গ্রহণ করলাম। فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا
ذلك تقدير العزيز العليم فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون তারপর তিনি দুদিনের মধ্যে 7 আসমান বানালেন এবং প্রত্যেক আসমানে তিনি তাঁর বিধান ওহী করলেন। আর পৃথিবীর আসমানকে আমি উজ্জ্বল প্রদীপ দিয়ে সজ্জিত করলাম এবং ভালোভাবে সুরক্ষিত করে দিলাম। এসবই এক মহাপরাক্রমশালী জ্ঞানী সত্তার পরিকল্পনা। এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে এদের বলে দাও, আদ ও সামুদের উপর যে ধরনের আযাব নাজিল হয়েছিল আমি তোমাদেরকে অকস্মাৎ সেইরূপ আযাব আসার ব্যাপারে সাবধান করছি। সামনে ও পিছনে সব দিক থেকে যখন তাদের কাছে আল্লাহর রাসূল এলো এবং তাদেরকে বুঝালো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, তখন তারা বলল, আমাদের রব ইচ্ছা করলে ফেরেশতা পাঠাতে পারতেন, সুতরাং তোমাদেরকে যে জন্য পাঠানো হয়েছে আমরা তা মানি না। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون তাদের অবস্থা ছিল এই যে পৃথিবীতে তারা অন্যায়ভাবে নিজেদেরকে বড় মনে করে বসেছিল এবং বলতে শুরু করেছিল, আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে? তারা আমার আয়াতসমূহকে অস্বীকারই করে চলল। অবশেষে আমি কতিপয় অমঙ্গলকর দিনে তাদের উপর প্রবল ঝোড়ো বাতাস পাঠালাম, যেন পার্থিব জীবনেই তাদেরকে অপমান ও লাঞ্ছনাকর আযাবের মজা চাখাতে পারি। আখিরাতের আযাব তো এর চেয়ে অধিক অপমানকর, সেখানে কেউ তাদের সাহায্যকারী থাকবে না। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون ونجينا الذين آمنوا وكانوا يتقون আর আমি সামুদের সামনে সত্য পথ পেশ করেছিলাম, কিন্তু তারা পথ দেখার চেয়ে অন্ধ হয়ে থাকা পছন্দ করল। অবশেষে তাদের কৃতকর্মের কারণে তাদের উপর লাঞ্ছনাকার আযাব ঝাঁপিয়ে পড়ল। যারা ঈমান এনেছিল এবং গুমরাহি ও দুষ্কৃতি থেকে দূরে অবস্থান করত, আমি তাদেরকে রক্ষা করলাম। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجنودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون আর সেই সময়ের কথাও একটু চিন্তা করো, যখন আল্লাহর এসব দুশমনকে দোজখের দিকে যাওয়ার জন্য পরিবেষ্টিত করা হবে। তাদের অগ্রবর্তীদেরকে পশ্চাৎবর্তীদের আগমন করা পর্যন্ত থামিয়ে রাখা হবে। পরে যখন সবাই সেখানে পৌঁছে যাবে, তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের দেহের চামড়া তারা পৃথিবীতে কি করত সে সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা তাদের শরীরের চামড়াসমূহকে বলবে,
তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? তারা জবাব দেবে, সেই আল্লাহই আমাদের বাক শক্তি দান করেছেন, যিনি প্রতিটি বস্তুকে বাক শক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, আর এখন তোমাদেরকে তাঁর কাছেই ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين পৃথিবীতে অপরাধ করার সময় যখন তোমরা গোপন করতে, তখন তোমরা চিন্তাও করনি যে তোমাদের নিজেদের কান, তোমাদের চোখ এবং তোমাদের দেহের চামড়া কোনো সময় তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তোমরা তো বরং মনে করেছিলে তোমাদের বহু সংখ্যক কাজকর্মের খবর আল্লাহ রাখেন না। তোমাদের এই ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে করেছিলে তোমাদের সর্বনাশ করেছে এবং এর বদৌলতেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ। এ অবস্থায় তারা ধৈর্য ধারণ করুক বা না করুক, আগুনই হবে তাদের ঠিকানা। তারা যদি প্রত্যাবর্তনের সুযোগ চায়, তাহলে কোনো সুযোগ দেয়া হবে না। আমি তাদের উপর এমন সব সঙ্গী চাপিয়ে দিয়েছিলাম যারা তাদেরকে সামনের ও পিছনের প্রতিটি জিনিস সুদৃশ্য করে দেখাত। অবশেষে তাদের উপরও আযাবের সেই সিদ্ধান্ত প্রযোজ্য হল যা তাদের পূর্ববর্তী জিন ও মানব দলসমূহের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল। নিশ্চিতভাবেই তারা ক্ষতিগ্রস্ত ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون এসব কাফেররা বলে, এ কোরআন তোমরা কখনো শুনবে না, আর যখন তা শোনানো হবে তখন হট্টগোল বাঁধিয়ে দেবে। হয়তো এভাবে তোমরা বিজয়ী হবে। আমি এসব কাফেরদের কঠিন শাস্তির মজা চাখাবো এবং যে জঘন্যতম তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে তার পুরো বদলা তাদের দেব। প্রতিদানে আল্লাহর দুশমনরা যা লাভ করবে তা হচ্ছে দোজখ। সেখানেই হবে তাদের চিরদিনের বাসস্থান।
তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত, এটা তাদের সেই অপরাধের শাস্তি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তখন এসব কাফের বলবে, হে আমাদের রব, সেই সব জিন ও মানুষ আমাদের দেখিয়ে দাও যারা আমাদের পথভ্রষ্ট করেছিল। আমরা আজ তাদের পদদলিত করব যাতে তারা লাঞ্ছিত ও অপমানিত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে দৃঢ় ও স্থির থেকেছে, নিশ্চিত তাদের কাছে ফেরেশতারা আসে এবং তাদের বলে, ভীত হইও না, দুঃখ করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আমরা এই দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখিরাতেও, সেখানে তোমরা যা চাবে তাই পাবে, আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে। এটা সেই মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারির আয়োজন, যিনি ক্ষমাশীল ও দয়াবান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকল, সৎ কাজ করল এবং ঘোষণা করল, আমি মুসলমান। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। হে নবী, সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। তুমি অসৎ কাজকে সেই নেকি দ্বারা নিবৃত্ত করো যা সবচেয়ে ভালো, তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল
সে অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে। وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم। ধৈর্যশীল ছাড়া এ গুণ আর কারো ভাগ্যে জোটে না, এবং অতি ভাগ্যবান ছাড়া এ মর্যাদা আর কেউ লাভ করতে পারে না। যদি তোমরা শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা আঁচ করতে পারো, তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব কিছু শোনেন এবং জানেন। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। এই রাত ও দিন এবং চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। সূর্য ও চাঁদকে সিজদা করো না, সেই আল্লাহকে সিজদা করো যিনি তাদের সৃষ্টি করেছেন, যদি সত্যি তোমরা তাঁর ইবাদতকারী হও। কিন্তু যদি অহংকার করে এসব লোকেরা নিজেদের কথায় গোঁ ধরে থাকে, তবে পরোয়া নেই। যেসব ফেরেশতারা তোমার রবের সান্নিধ্য লাভ করেছে, তারা রাত দিন তাঁর তাসবিহ বর্ণনা করছে এবং কখনো তারা ক্লান্ত হয় না। ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। আর এটিও আল্লাহর নিদর্শন সমূহের একটি যে তোমরা দেখতে পাও ভূমি শুষ্ক শস্যহীন পড়ে আছে, অতঃপর আমি যেইমাত্র সেখানে পানি বর্ষণ করি, অকস্মাৎ তা অঙ্কুরোদ্গমে সুসজ্জিত হয়ে ওঠে। যে আল্লাহ এই মৃত ভূমিকে জীবন্ত করে তোলেন, নিশ্চিতভাবেই তিনি মৃতদেরকেও জীবন দান করবেন। নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফী আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم
شئتم اعملوا ما شئتم إنه بما تعملون بصير। যারা আমার আয়াতসমূহের উল্টা অর্থ করে তারা আমার অগোচরে নয়। নিজেই চিন্তা করে দেখো যে ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি ভালো, না যে ব্যক্তি কিয়ামতের দিন নিরাপদ অবস্থায় হাজির হবে সেই ভালো? তোমরা যা চাও করতে থাকো, আল্লাহ তোমাদের সব কাজ দেখছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ। এরা সেই সব লোক যাদের কাছে উপদেশ বাণী আসলে মানতে অস্বীকার করেছে, কিন্তু বাস্তব এই যে এটি একটি মহা শক্তিশালী গ্রন্থ। বাতিল না পারে সামনে থেকে এর উপর চড়াও হতে, আর না পারে পেছন থেকে। এটা মহা জ্ঞানী ও পরম প্রশংসিত সত্তার নাজিলকৃত জিনিস। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ ক্বিলা লির-রুসুলি মিন ক্বাবলিক إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم। হে নবী, তোমাকে যা বলা হচ্ছে তার মধ্যে কোনো জিনিসই এমন নেই যা তোমার পূর্ববর্তী রাসূলদের বলা হয়নি। নিঃসন্দেহে তোমার রব বড় ক্ষমাশীল এবং অতীব কষ্টদায়ক শাস্তিদাতাও বটে। ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أأعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد। আমি যদি একে আজমি কোরআন বানিয়ে পাঠাতাম তাহলে সব লোক বলতো, এর আয়াতসমূহ সুস্পষ্ট করে বর্ণনা করা হয়নি কেন? কি আশ্চর্য কথা! আজমি বাণীর শ্রোতা আরবি ভাষাভাষী, এদের বলো এ কোরআন মুমিনদের জন্য হেদায়েত ও রোগ মুক্তিও বটে। কিন্তু যারা ঈমান আনে না, এটা তাদের জন্য পর্দা ও চোখের আবরণ। তাদের অবস্থা হচ্ছে এমন যেন দূর থেকে তাদেরকে ডাকা হচ্ছে। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ من عمل صالحا فلنفسه ومن أساء فعليها
وما ربك بظلام للعبيد صدق الله العظيم এর আগে আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, সে কিতাব নিয়েও এই মতানৈক্য হয়েছিল। তোমার রব যদি পূর্বেই একটি বিষয়ে ফয়সালা না করে থাকতেন, তাহলে এই মতানৈক্যকারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকরী করা হতো। প্রকৃত ব্যাপার হল, এসব লোক সে ব্যাপারে চরম অস্বস্তিকর সন্দেহে নিপতিত। যে নেক কাজ করবে সে নিজের জন্যই কল্যাণ করবে, আর যে দুষ্কর্ম করবে তার মন্দ পরিণাম তাকেই ভোগ করতে হবে। তোমার রব বান্দাদের জন্য জালিম নন। আমানতু বিল্লাহ। আজকের তেলাওয়াতের মধ্যে একটি সিজদার আয়াত রয়েছে, অনুগ্রহ করে সিজদা করে নেবেন।